কারণ এটা বিচ্ছিন্ন অপরাধ না। কারণ আপনি সন্ত্রাসের কাঠামো আপনি কিন্তু রেখে দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো, এই আমাদের গণ অভ্যুত্থান একজন সৈনিককে, সামনের সারে একজন সৈনিককে আপনি গুলিবিদ্ধ করেছেন। ফলে কার্যত যেটা তারা ঘোষণা করেছে, আপনারা দেখেছেন লন্ডনে বসে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা যেটা ঘোষণা করেছে যে তারা একটা সশস্ত্র যুদ্ধ করবে বাংলাদেশে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। ফলে একটা সশস্ত্র যুদ্ধেরই প্রথম নমুনা তারা দেখালো, যেটা হলো এই কায়দা। একটা গুপ্ত ঘাতকের মতো আমাদের তরুণদের মধ্যে অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত জনগণের প্রতি যার অঙ্গীকার অত্যন্ত গভীর এবং অত্যন্ত দীপ্ত, তাকে গুলি করা হয়েছে। ফলে ব্যাপারটাকে আপনারা যদি শুধুমাত্র একটা আইনি একটা অপরাধ আকারে বিচার করেন, সাংবাদিকরা এবং বাংলাদেশের জনগণ এবং আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনূস, তাহলে তারা মারাত্মক ভুল করবে। এটা নিছকই একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, এবং বিচ্ছিন্ন অপরাধটা গণ্য করে এটাকে যেভাবে হাজির করা হচ্ছে, এটাও বাংলাদেশের জন্য বিপজ্জনক। কারণ এটা বিচ্ছিন্ন অপরাধ না। কারণ আপনি সন্ত্রাসের কাঠামো আপনি কিন্তু রেখে দিয়েছেন। একই সঙ্গে বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো যে একটা এই আমাদের গণ অভ্যুত্থান একজন সৈনিককে, সামনের সারে একজন সৈনিককে আপনি গুলিবিদ্ধ করেছেন। এটা কিন্তু একটা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো। ফলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনে রাখবেন যে আপনারা যখন 8 তারিখে যখন শপথ গ্রহণ করা হয়েছিল, তখন আপনারা আমার যার বক্তব্য শুনেছেন, আমি বারবারই সাবধান করেছি যে এর ফলে যেটা ঘটবে বাংলাদেশে, সেটা যে বাংলাদেশের চরম বিশৃঙ্খলার মধ্যে এবং কার্যত একটা গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করবে। এবং হাদিকে গুলি করে হত্যার চেষ্টাটা মূলত তারই প্রথম নমুনা।